কান পাতলে শোনা যাবে বাতাসের শব্দ অথবা শোনা যাবে ঝিঁঝি পোকার ডাক, কিন্তু একসময় এই ভবন থেকেই ভেসে আসত অবিরাম ল্যান্ডফোনের রিংটোন। হ্যালো হ্যালো শব্দে মুখর থাকত চারপাশ। উপকূলীয় গলাচিপার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই টেলিফোন এক্সচেঞ্জ, কিন্তু আজ চারদিকে শুনশান নীরবতা। ধুলোর আস্তরণে ঢাকা পড়েছে সোনালী অতীত। বছর ৫-৭ মোটামুটি জমজমাট ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই হয়েছিল। তারপর থেকে পল্লিফোন পাওয়ার পরে দেখি যে সুযোগ সুবিধা ওইভাবেই হয়েছে। ওইভাবে হওয়ার পরে তারপর শেষে আমরা টিএনটি ছাড়িয়ে দিছি, টিএমটি ব্যবহার করি, কিন্তু পল্লিফোনের ব্যবসাটাই মোটামুটি ভালো করি। ৮০-র দশকে স্থাপিত টেলিফোন এক্সচেঞ্জটি ছিল উপজেলার প্রাণকেন্দ্র। চিঠি বা ব্যক্তিগত যোগাযোগের বাইরে জরুরি খবর পৌঁছানোর একমাত্র মাধ্যম ছিল এই ল্যান্ডফোন। যুগের চাহিদা মেটাতে এটিকে ডিজিটালেও রূপান্তর করা হয়েছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে টেলিফোনে কথা বলতাম, কিছু টাকাও দেওয়া লাগতো। এখন মোবাইল আসার পরে এখন আর অফিসটা আগে অনেক লোকজন এসে অনেক সিরিয়াল দিয়ে কথা বলতাম। মুঠোফোনের প্রভাবে ধীরে ধীরে কমতে থাকে চাহিদা, ঝরে পড়ে একের পর এক টেলিফোন গ্রাহক। জমজমাট অফিসটি এখন পরিণত হয়েছে ভুতুরে বাড়িতে। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অফিসের গুরুত্বপূর্ণ মালামাল ও নথি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ছোটবেলা থেকে এই জায়গায় থাকি, এই অফিস ছোটবেলা থেকেই দেখতেছি, কিন্তু এই জায়গায় ওরকম কোনো লোকজন আসে না। আর অফিসে একজন থাকলে থাকে, না থাকলে নাই, কিন্তু এই যে মালামাল আছে কিছু। তবে এই ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে শেষ প্রদীপ। বিটিসিএল এর একজন লাইনম্যান একাই চেষ্টা করছেন হাতে গোনা কয়েকটি সংযোগ সচল রাখার। উপজেলায় কয়েকটি সরকারি অফিসে সংযোগ থাকলেও তা প্রায় বিকল থাকে। সেই বিকল সংযোগগুলো সচল করতে যেন একাই লড়াই করছেন শফিকুল ইসলাম। লাইন কমে যাওয়ার কারণ কি? লাইন কমে যায়, লাইন তো পাবলিক চালায় না, সরকারিগুলো চলে আর কি। সরকারিগুলো চলে, পাবলিক চালায় না। স্থানীয়রা জানান, টেলিফোন এক্সচেঞ্জ হিসেবে এর উপযোগিতা ফুরিয়ে গেলেও ভবন এবং অবকাঠামোকে অন্য কোনো জনকল্যাণমূলক কাজে লাগানো সম্ভব। এটিকে আধুনিক তথ্য প্রযুক্তি কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র বা অন্য কোনো সরকারি দপ্তর হিসেবে ব্যবহার করে এর ঐতিহ্য রক্ষা করা যেতে পারে। প্রয়োজন শুধু সরকারের একটু সদিচ্ছা ও সঠিক পরিকল্পনা। কালের বিবর্তনে উপযোগিতা হারানো গলাচিপা টেলিফোন এক্সচেঞ্জের এই বিশাল ভবন ও অবকাঠামো কি শুধুই অতীতের স্মৃতিচিহ্ন হয়ে থাকবে, নাকি নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলবে, সেই সিদ্ধান্ত এখন কর্তৃপক্ষের হাতে। একটি সঠিক উদ্যোগই পারে এর ভবিষ্যৎ নির্ধারণ করতে। পটুয়াখালী থেকে সাইমন রহমান এলিটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।